হ্যালো সবাইকে, আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো দিনটা শুরু হয়েছিল খুব সকাল সকাল, 4:45 নাগাদ। দেখো আমার গাছে কি সুন্দর ফুল হয়েছে। তারপর আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তোমরা এর আগেও আমার এই ড্রেসটা দেখেছো। আমার এই ড্রেসটা অসম্ভব পছন্দের। আর যেহেতু ফার্স্ট টাইম শ্বশুরবাড়ি যাচ্ছি বিয়ের পর, তো পছন্দেরই একটা ড্রেস পরে নিচ্ছিলাম। আর অনেকটা জার্নি যেহেতু, তাই প্রপারভাবে রেডি হয়ে নিচ্ছিলাম। আর বাইরে যেহেতু খুব রোদ, তো সানস্ক্রিন পরে একটু পারফিউম লাগিয়ে ঘড়ি, হেডফোন সব নিয়ে আমি আর পুলক বেরিয়ে পড়েছিলাম। তো ফার্স্টেই সেকেন্ড ব্রিজ পার হয়ে নিচ্ছিলাম। ভোরবেলা খুব একটা ওঠা হয় না আমার, বাট সত্যি আমরা বেরিয়ে এত সুন্দর লাগছিল রাস্তাটা। আর এটা প্রায় কোলাঘাটের রাস্তার। এই নদীটা দেখো, রূপনারায়ণ নদী। তো রূপনারায়ণ নদী ক্রস করে দেখো পুলক দেখাচ্ছে যে ওর মানে হেলমেটের সামনের পোর্শনটা অটোমেটিক উঠে যাচ্ছে। তো অনেকটা জার্নি করে ওদের এই গ্রামের রাস্তায় চলে এসেছিলাম। এটি কিন্তু পুরোটাই মাটির রাস্তা। গ্রাম বলতে আমি খুব একটা গ্রামে যাইনি, তো এটা অলমোস্ট আমার জন্য কয়েকবার গ্রামে যাওয়া। দেখো পাশে কি সুন্দর তিল চাষ হয়েছে। শুধু তিল নয়, অনেক ধরনেরই শস্যের চাষ হয়েছে, বাট সব কিছুর নাম আমি জানি না। আর এই দোতলা বাড়িটা যেটা দেখালাম, বাড়িটা দেখে আমার সত্যি আমার নিজের ঠাকুমার বাড়ির কথা মনে পড়ে গেছিলো। কারণ আমার ঠাকুমার বাড়ি এরকমই মাটির দোতলা টাইপের ছিল। এখন আর যাওয়া হয় না সময়ের অভাবে, অনেকটা যেহেতু ডিস্টেন্স। এই দেখো তিল গাছ, খুব সুন্দর তিল গাছ। ওখানে গ্রামে গিয়ে না আমি অনেক ধরনের গাছ দেখেছি যেটা আমি কলকাতায় দেখিনি। আর আমার শ্বশুরবাড়ি পৌঁছে গেছি, দেখো কত বড় একটা কাঁঠাল হয়েছে, আরও গাছ আছে। আর এই শাকটাকে কি বলে বলো তো তোমরা? যতদূর সম্ভব শুশনি শাক বলে। আর যেহেতু সকাল সকাল পৌঁছে গেছিলাম, গিয়েই আমি পেটে পরোটা আর একটু তরকারি খেয়ে নিয়েছিলাম। আর ওখানে আলুর চপ খুব বিখ্যাত। আর সত্যি আমি সকালে আলুর চপ খাই না, কিন্তু খুব টেস্ট ছিল। তারপর লেবু গাছ, আম গাছগুলো দেখো কত ফলন হয়েছে। আর আমার শাশুড়ি মা দেখাচ্ছেন, দেখো এটা আমার শ্বশুরবাড়ির পৈতৃক মন্দির, যেটা অনেক বছরেরই পুরনো আর খুব জাগ্রত। তো তারপরে বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে দুপুরবেলার জাস্ট স্নান করেছি, তখনই আইসক্রিমওয়ালা যাচ্ছিল। তো পুলক তার থেকে অনেকগুলো আইসক্রিম নিয়েছিল। সত্যি বলতে আমার ওই কাঠি আইসক্রিম, আর ওইখানে এই দেখো কতগুলো নেওয়া হয়েছে কাঠি আইসক্রিম। আর এটা হচ্ছে কি জীবন ঠান্ডা নাকি, মানে খেলেই জীবন ঠান্ডা হয়ে গেছে। আর এটা দেখো চিড়ে আইসক্রিম বলে, যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম, আগে কখনো দেখিনি। আর এই আইসক্রিমটা খাওয়া যে কী ধৈর্যের ব্যাপার, যারা খেয়েছো তারাই জানো। তো তারপর লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করার পর আমার একটু তো মুখ সবসময় চলে, তাই একটু আম মাখা খেয়ে নিলাম। আর তারপর বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম। এটা যেহেতু মেদিনীপুর, তো মেদিনীপুরের ফুচকা খেতে বেরিয়ে পড়েছিলাম। তারপর সবার জন্য মিষ্টি নিচ্ছিলাম। তো এই মিষ্টির দোকানের মিষ্টিগুলোর স্বাদ সত্যিই খুব ভালো। আর ওই গুজিয়াটা দেখো, এত ছোট্ট গুজিয়া, খুব ভালো লেগেছে আমার। তারপর আমি একটু আলুর চপ নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার প্রচণ্ড ভালো লেগেছে আলুর চপটা। নিয়ে এই বাড়ির রাস্তায় চলে যাচ্ছি। এখানে দেখো কোনো লাইট নেই, কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি। তো তারপর গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখি সামনেই মানে এনারা হচ্ছে ধানের সিদ্ধ করছে, এখান থেকে চাল হবে। এটা পাশের বাড়ির একটা জেঠি, আমার শ্বশুরবাড়ির পাশের বাড়ির একটা জেঠি ধান সিদ্ধ করবে, সেটাকে আবার অনেক প্রসেস করে চাল বের হবে। তো তারপর আমি আর পুলক বাজারের জন্য বেরিয়ে পড়েছিলাম। এখানে বাজারটা বেশ অন্যরকমেরই লাগলো, মানে কলকাতার মতনই, বাট অনেক নতুন জিনিস দেখলাম বাজারে, যেটা মানে আমাদের এখানের বাজারে খুব কম দেখি। যেমন বড়ি বড়ি এরকমভাবে আমাদের বিক্রি হয় না কলকাতায়। তারপর একটু মাছের ডিম, মাছ, মাংস সবই নিয়ে নিয়েছি। আর অনেকেই জেনে গেছে আমি ফল কতটা ভালোবাসি খেতে, তো ফলও নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো মুরগির এটা কি বলে, ফার্ম হাউস বা কিছু একটা বলে, খুব সুন্দর, মানে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর আসতে গিয়ে এই তাল ছাড়াচ্ছিল, তাল নিয়ে নিয়েছিলাম, মানে ইনস্ট্যান্ট, ওরাই ছাড়িয়ে দিচ্ছিল।
তারপর একটু মেডিসিন কিনে বাড়ির রাস্তা ধরলাম আবার। এটা দেখো পুলকের ছোটোবেলার স্কুল, মানে আমাকে বললো এই স্কুল থেকে কিন্তু পড়াশোনা করেছে। তো বাড়িতে এসে আমার শাশুড়িমা ফল কেটে দিয়েছিল, আরও অনেক খাবার করেছিলেন খাবার জন্য। আর উনি এত কিছু কাঠের উনুনে রান্না করছিলেন, আর আমি আর আমার দেওর চিকেনটা গ্যাসে রান্না করছিলাম, যেহেতু আমরা কাঠের উনুনে খুব একটা অভ্যস্ত নই। তো কালারটা দেখ কি দারুণ এসেছে। তো তারপর স্নান ফান করে নিয়েছিলাম। তারপর বাঙালি স্টাইলে একদম কলা পাতায় খেতে বসে গেছিলাম, শাক আর চিকেন, চাটনি, ডাল অনেক কিছুই ছিল। তো আমি ফার্স্টে অল্প ভাত খেয়ে তারপরে মুড়ি তো আমাকে খেতেই হবে চিকেন দিয়ে। তারপর আমি পুলক আর আমার দেওর বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো ঘুরতে গিয়ে তো আমাকে ফুচকা খেতেই হবে, রোজ যারা আমাকে জেনে গেছো। তো ফুচকা খেয়ে আবার ফল কিনে নিলাম। ফল কেনার বাদে এই দোকানটাতে পুলক বললো ঘুগনি খাবে, ও অনেক বছর ধরে নাকি এখানে ঘুগনি খাচ্ছেন। তো ঘুগনি খেলে আমার আর আমার দেওরের খেতে ইচ্ছে করছিল না ঘুগনি, তো আমরা পাশের দোকানে মোমো খেলাম। মোমোটা আমাদের কলকাতার মতনই লাগলো। তারপর রাতে বিরিয়ানি খাবো বলে বিরিয়ানির দোকানে চলে গেছিলাম বিরিয়ানি নিতে। আমাদের একদম দেখো নতুন হাঁড়ি থেকে বিরিয়ানি দিচ্ছে, আর আমি বলেই দিয়েছিলাম আমার লেগ পিস লাগবে। তো লেগ পিস, ডিম, আলু সব দিয়ে দিচ্ছিল, যথেষ্ট ভালো কোয়ালিটির ছিল। আর এত গরম পড়েছিল না ওখানে, যেখানে সেখানেই আইসক্রিম দেখছিলাম। দেখো এটা রিয়েল ম্যাঙ্গো আইসক্রিম, খুব ভালো খেতে ছিল যে কটা আইসক্রিম ওখানে খেয়েছি আমরা। তারপর আমার শাশুড়ি মা এসে দেখি নারকেল কোড়াচ্ছে, আমি পট করে একটা নারকেল খেয়ে নিয়েছিলাম। তারপর তো খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার সকালে উঠেছি। তো দেখো পুলক লেবু পাড়তে লেগে গেছে, আম পেড়ে নিয়েছে আমার ঘুম থেকে ওঠার আগেই। তারপর আমি গাছ থেকে লঙ্কা তুলছি, মানে এখানে অনেক ধরনের গাছ আছে, মানে এত গাছ না সত্যি আমি ফার্স্ট টাইম দেখলাম লাইফে। তো লঙ্কাগুলো তুলতে এত ভাল লাগছিল। আর এই দেখো বেগুন গাছ, কি সুন্দর ছোট ছোট বেগুন হয়েছে দেখো। আমি কিন্তু বাড়িতে অনেক সবজি নিয়ে এসেছিলাম। তো তারপরে আমি এই কুমড়ো ফুল তুলছিলাম। এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির লিচু গাছ, যেটা এবছর একদম ফলন দেয়নি। তারপর অনি যেহেতু এঁচড় খেতে খুব ভালোবাসে, এঁচড় পাড়তে বেরিয়ে দেখি কি সুন্দর সুন্দর সাদা ফুল। দেখো এটাও কিন্তু আমার শ্বশুর বাড়ির গাছেরই। বলো কি, বলো কি ওটা বলো। ওর হচ্ছে ডিম দিয়ে, হ্যাঁ বড়শির হচ্ছে মাছের চার আচার, মাছের যেটা দিয়ে ফেলে মশলাটা, সেটা ওর ডিম দিয়ে হয়। মাছের এই পিঁপড়ের ডিম দিয়ে। এটা কি নিজেরা বানানো হয় না ওরা বানিয়েছে একা? না ওরাই ওদেরই ওটা মেকানিজম, ব্যাপারটাই অন্যরকম। ওদের সাদা সাদা ডিম। আগের ব্যাপারটা সবাই বুঝে গেলে, আমার জন্য এটা ফার্স্ট টাইম ছিল। আর ওইটা হচ্ছে বাতাবি লেবু। তারপরে এই বাঁশ বাগান দিয়ে আমরা কাঁঠাল পাড়তে গেছিলাম, যেহেতু ওই দিকের কাঁঠালগুলো মানে এঁচড়গুলো অ্যাকচুয়ালি কাঁঠালে হয়ে যাচ্ছে, আর এগুলো একটু কচি কচি ছিল বলে এইদিকে পাড়তে এসেছিলাম। দেখো ওই কি একটা বানিয়েছে, ওইটা দিয়ে মানে পেরেছে, মানে ওটা আমার পক্ষে পাড়াটা খুব একটা ইজি ছিল না, তাই জন্য ওই পেরে দিয়েছে আমাকে। তারপর কত বড় দেখো কী সব, মানে এখানে অনেক ধরনের গাছ আছে। আর ও বলছিল এটা বকুলতলা, মানে এই জায়গাটার নাম বকুলতলা, এখানে নাকি ওদের আগে পুজো হতো, মানে এই গাছটাকে কেন্দ্র করে পুজো হতো, এখন আর অত হয় না। আর এটা হচ্ছে অর্জুন গাছ, তো আমি বললাম একটু অর্জুন ছাল দিয়ে দিতে আমাকে, তো ওই জন্যই কেটে আমাকে দেওয়ার চেষ্টা করছিল। এই দেখো অর্জুন গাছ। তো তারপর বাড়িতে এসেছি, এসে আবার ফল খাবো বলে আমার শাশুড়িমা তরমুজ আর ওই শাকালু কেটে দিয়েছিল। তারপর দেখো এই চিপসটা, তোমরা কি আগে কোনো দিন খেয়েছো? চিপসের ভেতর থেকে টাকা পেয়েছি, আমি যে কি আনন্দ হয়েছি। 5 টাকার চিপস কিনে 2 টাকার একদম পেয়েছি, সেই আনন্দে আরেকটা চিপস কিনে নিয়েছি। তো নিয়ে দেখো সেটার মধ্যে আর কিছু পাইনি, মনের দুঃখে আর কি করব। তারপর আমরা দুপুরে খেয়ে দিয়ে বিকেলের মধ্যে বেরিয়ে গেলাম, কারণ বাড়ি
বাড়িও ফিরতে হবে আমাদের। বেরিয়ে সেই মাটির রাস্তা দিয়ে এগোতে শুরু করলাম। রাস্তাটা এত অসাধারণ, তো ফেরার সময় আমরা একটু ব্রেক নিয়েছিলাম, এটা কোনা হাইওয়ে, তো ওইখানে আমরা একটু ব্রেক নিয়ে একটু চা বিস্কিট খেয়ে আবার সেকেন্ড ব্রিজ ধরলাম। কি সুন্দর লাগে না সেকেন্ড ব্রিজ থেকে যাওয়ার সময়। আর আমাকে তো ফুচকা খেতেই হবে ফেরার সময়। তো আজকের জন্য টাটা।